বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বহন করা যে গাড়িবহর, সেই গাড়িবহরটি আবার চলতে শুরু করেছে। ইতিমধ্যে কিন্তু সড়কটির দুই পাশে নেতাকর্মীরা যেমন অংশ নিচ্ছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদায় জানাচ্ছেন, তেমনি আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য কিন্তু এই সড়কটিতে অবস্থান নিয়ে আছেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলায় তারা কাজ করছেন। এবং তার সাথে যারা সফর সঙ্গী রয়েছেন, আমরা দেখতে পাচ্ছি যে সফর সঙ্গীদের বহনকারী যেই যানবাহনগুলো, সেই যানবাহনগুলো অতিক্রম করছে এই মুহূর্তে। এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বহনকারী যেই এয়ার অ্যাম্বুলেন্সটি রয়েছে, সেই এয়ার অ্যাম্বুলেন্সটি রাত 10টা নাগাদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করার কথা রয়েছেন। এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার এই আজকের যে উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাত্রা, সেই যাত্রাকে কেন্দ্র করে গেল বেশ কয়েকদিন ধরেই কিন্তু নানা ধরনের প্রস্তুতি পর্ব চলছে। ইতিমধ্যেই গেল কয়েকদিনে বেশ কয়েকটি স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং বিএনপি চেয়ারপারসনের অনুপস্থিতিতে দলের যারা শীর্ষ নেতারা রয়েছেন, নীতি নির্ধারণী পর্যায়ের যারা নেতারা রয়েছেন, তাদের জন্য জরুরি নির্দেশনা দেওয়ার পাশাপাশি সামনের যেই রাজনৈতিক যেই পরিস্থিতিগুলো, সেইগুলো মোকাবেলায় দলের নেতাকর্মীদের যারা শীর্ষ পর্যায়ে রয়েছেন, নীতি নির্ধারণী পর্যায়ে রয়েছেন, তাদের কিন্তু প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে গেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এবং ডক্টর AZM জাহিদ, যিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক, পাশাপাশি বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য, তিনি যেটি বলেছেন যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আপাতত যে লন্ডন ক্লিনিক, সেখানেই ভর্তি করা হবে এবং তার প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা নিশ্চিতের চেষ্টা করা হবে। এবং লন্ডন ক্লিনিকের সুপারিশের উপর ভিত্তি করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে যদি প্রয়োজন হয় তাকে যুক্তরাষ্ট্র নিয়ে গিয়েও তাকে হাসপাতালে ভর্তি করা হবে এবং প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হবে। এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা ব্যবস্থা নিশ্চিতের জন্য প্রয়োজনীয় যা কিছু করা প্রয়োজন দলের পক্ষ থেকে এবং পরিবারের পক্ষ থেকে তার সর্বোচ্চটুকু চেষ্টা করা হবে, এমনটি কিন্তু বলা হয়েছে। এবং গতকাল একটি সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বিএনপি চেয়ারপারসনের যে ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন বলেছেন যে শারীরিকভাবে তিনি যদি সুস্থ হয়ে উঠতে পারেন, কিছুদিন তার বড় সন্তান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে কিছুদিন সময় কাটিয়ে চিকিৎসা পরিপূর্ণ করে তিনি দেশে ফিরবেন এবং দেশে ফেরার আগে তার ওমরা পালনের ইচ্ছা পোষণ করেছেন। এবং শারীরিক অবস্থার সেরকম উন্নতি হলে তিনি ওমরা পালন করে দেশে ফিরবেন, এমনটি কিন্তু প্রত্যাশার কথা জানিয়েছেন। এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বহনকারী যেই গাড়িবহরটি ইতিমধ্যেই আবার সামনে এগুতে শুরু করেছে এবং বিভিন্ন পয়েন্টগুলোতে নেতাকর্মীদের ভিড়ের কারণে যে প্রত্যাশিত সময়ের মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গাড়িবহরটি পৌঁছানোর কথা, সেই গাড়িটি পৌঁছাতে পারবে কিনা সেটি আসলে যথেষ্ট শঙ্কার তৈরি করেছে। এবং ইতিমধ্যেই কিন্তু বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেছেন। সন্ধ্যা 6:15টার দিকে এসে তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করতে আসেন সন্ধ্যা 6:15টার দিকে এবং প্রায় ঘণ্টাখানেক অবস্থানের পর তিনি বের হয়ে যান এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে অবস্থান নিয়েছেন। এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর নেতাকর্মীরা বিদায় জানানোর জন্য সেখানে অবস্থান করছেন। এবং আমরা যতটুকু জানি যে রাত 10টায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বহনকারী যে এয়ার অ্যাম্বুলেন্সটি সেটি বাংলাদেশ ছাড়বে। এবং
এই মুহূর্তে এই বিএনপি চেয়ারপারসন গাড়ি বহরটি আমাদের অতিক্রম করছে এবং আমরা চেষ্টা করব দেখানোর জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বহনকারী গাড়িটি থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ইতিমধ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বহনকারী গাড়িটি গুলশান এলাকা অতিক্রম করছেন।